বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন আমজনতার দল। বৈঠক শেষে কথা বলেন দলটির সদস্য সচিব তারেক রহমান। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের প্রয়োজনীয়তা ঐকমত্য কমিশনে তুলে ধরেছেন তারা। আমরা মনে করি দলীয় প্রধানমন্ত্রী এইগুলো ভিন্ন ভিন্ন ব্যক্তি হওয়া উচিত। এতে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে এবং ভারসাম্য রক্ষা হবে। উচ্চকক্ষ ব্যবস্থাপনায় যে অনির্বাচিতভাবে কিছু প্রতিনিধি নেওয়ার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবনায়, সেটা বিরোধিতা করেছি। দেশকে বিভিন্ন প্রদেশে ভাগ করলে পার্বত্য অঞ্চল সহ জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে জানিয়ে দলটি এ প্রস্তাবনার বিরোধিতা করেছেন বলেও জানান সদস্য সচিব। তো এই প্রদেশ বা রাজ্যে ভাগ করা হলে আমাদের হিল ট্রাক্স যেটা আছে ওইটা একটা সংকটে পড়বে, আমাদের সার্বভৌমত্বের ক্রাইসিস সৃষ্টি হবে এবং এটা নিয়ে দীর্ঘদিন ষড়যন্ত্র হচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করেছি যে আপনারা এই কাজটি করবেন না। এর আগে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল বলেই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। একমত প্রকাশ করেছেন, সেগুলি নিয়ে আজকে আলোচনার অবকাশ। জানান, কমিশনের লক্ষ্য সকলের সঙ্গে আলোচনা করে একটি সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা, যা ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি করবে। গত 53 বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানে যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। এরই মধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন 35টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। আর আমজনতার দল সহ এ পর্যন্ত 16টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।